بسم الله الرحمن الرحيم। তো ইতিপূর্বে আমরা এগুলো খুলে আমাদের ওয়ার্কশপের কিছু কাজ আছে সেখানে সেট করা হয়েছে নতুন, এবং এই নজলগুলো খুবই উন্নত মানের, এগুলো লাগানো হবে। সম্পূর্ণ টাইট করে এরপরে দেখাচ্ছি কীভাবে টাইট সেটিং করবেন। টাইটটা আমরা সেটিং করে দেব। এটা খুবই উন্নত মানের একটা পাইপ। এরিয়া দেখতে পাচ্ছেন, এই পাইপগুলো আপনাদের এলাকায় পাবেন না, কোরিয়ান একটা পাইপ। টাইট হবে না। সাথে দুটো হস কলাম ঢুকাই দেবো এখানে। এই ক্লামগুলো এসএসএ ক্লাম, এগুলো সহজে নষ্ট হবে না। এই বালতি তৈরি হচ্ছে আমাদের চাঁদপুরের এক ভাই, গত 4-5 দিন আগে অর্ডার দেওয়া রাখছে। 4-5 দিন আগে 3 দিন হয়েছে, তাকে নতুন মাল আইনা
কমপ্লিট করে দেওয়া হলো। এই ছিল আমাদের সেটিং। আশা করি কোনো সমস্যা হবে না। এরপর সমস্যা হলে তো আমরা আসি। প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে। তো আমাদের এই 2 ধরনের মাথা থাকবে। এটা হচ্ছে মূলত সিলিন্ডার টু সিলিন্ডার রিফিল করা। তো আমরা এখানে আমাদের সিলিন্ডারটি এরকম উল্টা করে নিয়েছি। আর আমরা এখন আমাদের যে এখানে একটা সিলিন্ডার আছে আমাদের বাইকের জন্য, তো এটি রিফিল করব। এটাতে মূলত যে কোনো সিলিন্ডার থেকে সিলিন্ডার রিফিল করা যাবে, যে কোনো সিলিন্ডার থেকে সিলিন্ডার। তো আমরা একটু দেখছি চেক করে যে আমাদের এটা কাজ করে কিনা, এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডার রিফিল আমাদের হয় কিনা সেটা আমরা মূলত দেখব। তো এটাকে লাগাই দিচ্ছি। তো এটার মধ্যে অলরেডি আমাদের গ্যাস আছে, গ্যাস প্রায় হয়ে যাচ্ছে। আমাদের এটা 50% বন্ধ করে দিতে পারে। এটা লাগিয়ে নিচ্ছি আমি। আলহামদুলিল্লাহ এটা আমরা লাগিয়ে নিয়েছি। অফ অবস্থা তো এটা একটু চালু করি, দেখি কী অবস্থায়। নিচ দিকে দিয়ে চালু হবে। আমাদের এখানে এটা চালু না করার মধ্যে গ্যাস আসবে না। দেখেন গ্যাস, আমাদের এখানে খুব সুন্দর গ্যাস যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা আমাদের কত সুন্দর রিফিল হচ্ছে। তা আমরা এটা বন্ধ করে দেব। বন্ধ হয়ে গেছে। আগে এটাকে বন্ধ করি। এখন বাকি একটু গ্যাসটুকু ঢেকে লোক। বাকি গ্যাস ঢুকবে না, প্রেসার বন্ধ। তো আমরা দেখলেন কীভাবে এটাকে রিফিল করলাম। এই সিস্টেমে রিফিল হতে থাকবে। তো এখানে অবশিষ্ট কিছু গ্যাস রয়ে গেছে। এটা হচ্ছে যখন সিলিন্ডার রিফিল করবেন তখন এটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন।